হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্টের দুইটা ফ্রিঞ্জের উইড, একটা ব্রাইট আর একটা ডার্ক ফ্রিঞ্জের উইড টা বের করব, আর একটা ডার্ক আর একটা ব্রাইট ফ্রিঞ্জের যে উইডটা সেম, ওই প্রমাণটা করব। তো দেখা যাক কতটা সহজভাবে আমি চেষ্টা করেছি যথাসম্ভব সহজভাবে জিনিসটা উপস্থাপন করার। তো দেখতে থাকুন আমার সাথে। তো গাইস, প্রথমে আমাদের এই এক্সপেরিমেন্টের এই প্রমাণটা বোঝার জন্য আমাদেরকে এই ফিগারটা বুঝতে হবে। তো এই ফিগারের মধ্যে এখানে এটা হচ্ছে যে আমাদের সোর্স, প্রধান সোর্স। আর এইটা থেকে এই প্রথম স্লিটের মাধ্যমে লাইটটা এই দ্বিতীয় স্লিটের দ্বিতীয় স্লিট দুইটা আছে, কোহেরেন্ট সোর্স। এই দুইটা এস থেকে S1 এবং S2 সমান দূরত্বে আছে দুইজনই। আর S1 থেকে S2 এর দূরত্বটাও সেম টি। আর এখান থেকে প্রথমত আলোটা এখান থেকে প্রাথমিক পর্যায়ে, এটা হলো প্রাথমিক সোর্স আমাদের, আর এটা হলো আমাদের সেকেন্ডারি সোর্স। তো এখান থেকে আলোটা এখান থেকে এই দুইটা সোর্সে ঢুকতেছে। যেহেতু একটা সোর্স থেকে দোনোটায় যাচ্ছে এবং এখান থেকে পরবর্তীতে আলোটা এই পর্দায় যাচ্ছে, তার মানে এই আলোর বা সেই লাইটের অ্যামপ্লিটিউড, তারপরে এই ওয়েভলেন্থ, এগুলা সবই সেম হবে, যার কারণে যাকে আমরা কোহেরেন্ট সোর্স বলি। ঠিক আছে? তো এখানে আমরা বেশি কিছু বোঝার দরকার নেই। এখানে একটা পয়েন্ট আছে পি, ওইটার সাপেক্ষে আমরা বের করার চেষ্টা করব। আর পর্দা থেকে আমাদের যে স্লিটের দূরত্ব সেটা হচ্ছে যে ক্যাপিটাল ডি, আর দুইটা স্লিটের ডিস্টেন্সটা হচ্ছে স্মল ডি। আর এই পি থেকে ওর ডিস্টেন্স এক্স এন। আর এইটাই এখন আমরা শুরু করতেছি। লেটস কনসিডার এ পয়েন্ট পি অ্যাট এ ডিস্টেন্স এক্স এন ফ্রম ও, যেটা আমি একটু আগে বলছি সেটাই এখানে লেখা। তো আমরা সরাসরি এখানে যাই। আচ্ছা, আমরা সুবিধার্থে, আমাদের প্রমাণের সুবিধার্থে এই S1 থেকে একটা সোজাসুজি পর্দা দিয়ে ডার্ট টেনে নিয়েছি, আর S2 থেকেও একটা টেনে নিয়েছি। এটা হলো পিথাগোরাসের উপপাদ্যটা ফলানোর জন্য। সো এখন আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যের কথা চিন্তা করি, তাহলে এখানে S1P, যেটা এই যে S1P, এটা কিন্তু অতিভুজ একটা ত্রিভুজে, এটা ভূমি আর এটা লম্ব হয়। তা আমরা জানি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে? সো অতিভুজটা আমাদের কাছে ক্লিয়ার আছে, আর ভূমিটা আমাদের কাছে ক্লিয়ার আছে ডি। বাট যে লম্বটা কিন্তু আমাদের এই S1 থেকে ঠিক এই পর্যন্ত। তো এইখান থেকে পি থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা কি আমরা জানি? হ্যাঁ, আমরা জানি। সরাসরি না জানলেও আমরা বের করতে পারি। সেটা হচ্ছে যে পি থেকে ও এর ডিস্টেন্স এক্স এন, আর S1 থেকে S2 এর ডিস্টেন্স হচ্ছে S2। সো আমরা যদি এক্স এন এই টোটালটা থেকে এই ডি এর অর্ধেকটা বিয়োগ দিই, তাহলে কিন্তু আমরা জাস্ট এতটুকু পাচ্ছি। মানে এই টোটাল থেকে যদি আমরা এই নিচের অংশ বিয়োগ দিয়ে ফেলি, তাহলে আমরা জাস্ট এইটুকু পাচ্ছি। সো আমরা সেটাই করছি এখানে, এক্স এন মাইনাস ডি টু। আর সূত্র অনুযায়ী আমরা হোল স্কোয়ার দিছি, এটা নাম্বার দিলাম ইকুয়েশন নাম্বার 1। অ্যান্ড দেন S2P, মানে S2P এর ক্ষেত্রে এই অতিভুজের ক্ষেত্রেও সেম। আবার পিথাগোরাসের উপপাদ্য, এখানেও এটা অতিভুজ, এটা ভূমি। আর এটা দেখেন, এটা এখন হয়ে গেছে কেমন, এটা এখান থেকে 0 পার হয়ে আরও একটু নিচে নেমে এসেছে। তো এখন এই ডিস্টেন্সটা আমরা কীভাবে বের করবো, বা এই লম্বটা কীভাবে? সেটা হচ্ছে, এটা যেহেতু এক্স এন থেকে আরও একটু বেশি, এই এক্স এন পুরোটুকু প্লাস এই যে এটা, এই ডি মানে হচ্ছে এই S2 পর্যন্ত, যেটা এই পর্যন্ত আসে। ঠিক আছে? তার মানে আমাদের এইটুকু অংশ এক্সট্রা আছে, আর সেই এইটুকু অংশটা হলো ডি এর অর্ধেক। তার মানে আমরা এইটার ক্ষেত্রে এক্স এন প্লাস ডি/2 করবো। ঠিক আছে? ডি/2 স্কোয়ার করলাম। দেন এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশনটা বিয়োগ করলাম। বিয়োগ করার ফলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসে, আর এখানে এটার ভিতরে এটা একটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসে, এখানে একটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আসে। তো আমরা নর্মালি সূত্র ভাঙছি, ভাঙার ফলে এখানে এক্স এন, তারপরে এক্স এন মানে সিমিলার যে রাশিগুলো আছে নর্মাল ম্যাথমেটিক্সের রুলস অনুযায়ী, এগুলো কাটাকাটি গিয়ে আমাদের হাতে থাকে 2xnd। এটা আপনাদের যদি বুঝতে কোনো কিছুতে সমস্যা হয়, নিজের হাতে করে দেখতে পারেন, এটাই আসে। দেন এখানে S2P আর S1P, যেটা আমাদের পাথ ডিফারেন্স, আর এই প্লাসটা
2D হয়ে গেছে। এটা কীভাবে হয়েছে একটু পরে বলতেছি। তো আমাদের তো মেইনলি দরকার পাথ ডিফারেন্স, যেটা হলো এইটা। সো এটা রেখে আমরা এটাকে ওই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে 2/2 সব কাটাকাটি গিয়ে লাস্ট আমাদের পাথ ডিফারেন্সটা থাকে হলো xn স্মল ডি বাই ক্যাপিটাল ডি। এটাই আমাদের পাথ ডিফারেন্স। এখন আমরা দেখব এটা কিভাবে 2D হয়েছে, ঠিক আছে। সো এটা এখানে সাইড নোটে আমি লিখে রাখছি যে as xn and d আর স্মল কম্পেয়ার টু ক্যাপিটাল ডি, মানে হচ্ছে যে এই xn যেটা, এই xnটা আর এই ডিটা এই মানে এখান থেকে পর্দার দূরত্বের তুলনায় এখানে আমাদের চিত্রের জন্য মনে হচ্ছে যে না এতো একই, বাট না, রিয়েল লাইফ এক্সপেরিমেন্টে এটা অনেক মানে এই ডিটা ইজ গ্রেটার দেন এই দুইজন। সো এই ডি এর সাথে একটা ধরেন আপনি 100-র সাথে 0.001 যোগ করেন বা বিয়োগ করেন, তাতে কিছু আসে যায় না। তো এই জন্য আমরা এটাকে নেগলেক্ট করে S1P বা S2P ইজ ইকুয়াল টু ডাইরেক্ট ডি ধরছি, যেটা এখানে লিখছি এটা সমান, এটা প্রায় সমান, প্রায় ইকুয়াল ডি। যদি সেটাই হয় তাহলে S2P আর S1P এর যোগফল হবে 2D। এখন আমরা ব্রাইট ফ্রিঞ্জের এটা বাইর করবো। সেটার মানে ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে আমরা জানি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, ঠিক আছে, গঠনমূলক ব্যতিচাল। আচ্ছা, তো কনস্ট্রাকটিভের ক্ষেত্রে মানে শর্ত হচ্ছে যে আপনার যেই পাথ ডিফারেন্সটা, মানে এই পাথ ডিফারেন্সের সাথে জোর গুণিতক অবস্থা থাকবে, ল্যামডা বা ওয়েভলেন্থ জোর গুণিতক অবস্থা থাকবে, ঠিক আছে, তাই n ল্যামডা দিছি। তো সেই জন্য এখানে আমাদের xnটা রেখে বাকি সব কিছু ওই পাশে পক্ষান্তর করে xn এর একটা ইকুয়েশন বের করছি। দেন সেম xn এর পরের যে ফ্রিঞ্জ সেটা হচ্ছে xn+2, যেমন ধরেন এটা xn, এটা হলো xn+2 n+1। তো xn+1 এর জন্য ইকুয়েশনটা বের করছি। এখন আমরা ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ ব্রাইট, মানে পরপর দুইটা ব্রাইট ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব বের করব, যেটা হবে আমাদের ব্রাইট ফ্রিঞ্জের অ্যাকচুয়াল আপনার এটা কি বলে ওয়াইড বা প্রস্থটা, ঠিক আছে। তো এখন সেটার জন্য b ইজ ইকুয়াল টু ওই xn+1 - xn, ঠিক আছে, মানে এটার পরেই তো এটা আছে, তো এটা থেকে এটা বিয়োগ দিলে তো আমরা মধ্যবর্তী ডিস্টেন্সটা পাবো। তো সেটা করলাম, যেটা আমরা এখানে দুইটার মানই বের করে রাখছি। এখান থেকে এইভাবে নর্মাল ক্যালকুলেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি এইটা আর এটা কাটা গিয়ে আমাদের ডি ল্যামডা বাই ডি থাকে। আচ্ছা, এটা হলো আমাদের কি বলে ব্রাইট ফ্রিঞ্জের ওয়াইড। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা ডার্ক ফ্রিঞ্জেরটা দেখবো, ঠিক আছে। ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে ডিস্ট্রাকটিভ হয়, আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের শর্ত আমরা জানি বিজোড় গুণিতক হবে ল্যামডার সাথে, ঠিক আছে। এই জন্য আমরা 2n+1 λ/2 দিয়ে রাখছি, ঠিক আছে। তো সেম এখানে xn রেখে বাকিগুলোকে পক্ষান্তর করে দিব। পক্ষান্তর করার পরে আমাদের এরকম একটা এই রাশি আসে, আর এখানে এটার পরেরটাও আমরা বের করব, xn এর পরের যেই ফ্রিঞ্জ সেটার এটাও বের করব। তো সেম এখানে জাস্ট a n এর জায়গায় n+1 লিখে বাকি সব সেম, একটু এটা সিম্পলিফাই করে এই ফর্মে নিয়েছি। দেন এদের দুইজনের মধ্যবর্তী দূরত্বটাও বের করব, যেটা হবে আমাদের ডার্ক ফ্রিঞ্জের প্রস্থ, ঠিক আছে। সো সেটা আমরা বের করলাম এখানে নর্মাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে কিছু কাটাকাটি করার পরে আমরা দেখতেছি আমাদের এটা আসছে এখানে 2 কেটে ডি ল্যামডা বাই ডি, সেম অ্যাজ ব্রাইট ফ্রিঞ্জ ডি ল্যামডা বাই ডি, ঠিক আছে, এটা আসছে। সো আমরা এটা থেকে বলতে পারি যে ওয়াইড অফ ব্রাইট ফ্রিঞ্জ আর ডার্ক ফ্রিঞ্জ হলো ইকুয়াল।